আর আলিরাজ হয়তো মাঝে মাঝে আসে। ওনারা কি না না মানে আসে না তো। ওনারা কি বেতন পরিশোধ করতেছে? আর বেতন বাকি আছে মনে হয় একজন পরিশোধ করে, সেটা আমি তথ্য জানি না, আমি এটা অফিস থেকে জানবো। তো আমি তো একবার কিছুদিন আগে কল দিয়েছিলাম, হ্যাঁ কথা হয়েছিল, তারা বলতেছে জয়েন করবে কিছুদিনের মধ্যে। না, আমি কেন বলতেছি হুজুর, বিষয়টা এরকম হুম, যে যদি বেতন পরিশোধ নিয়মিত থাকে তাহলে আমি বুঝতে পারবো যে ওই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হুম, আছে। হুম, আর যদি বেতন ভাতা নিয়মিত পরিশোধ না করে তাহলে হয়তো অন্য চিন্তা ভাবনায় থাকতে পারে। এই জন্য আপনি একটু কাইন্ডলি জি, দেখে জি, সারি আমাদেরকে একটু যদি জানান তাহলে আমরা বুঝতে পারবো এবং ওদের সাথে একটু যোগাযোগ করতে পারবো না। কিন্তু যোগাযোগ করতে গেলে ফোন দিলে ফোন রিসিভ করে না, ফোন বন্ধ দেখায়। তো এই জন্য আমরা মানে বিষয়টা একটু জানার চেষ্টা করতেছিলাম যে আসলে উনি আমাদের সাথে থাকবে না থাকবে না। জি। আচ্ছা ঠিক আছে, আমি জেনে জানাবো। জি। ঠিক আছে, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি। من هذا فعل حتى আমরা মনে হয় অনেক দেরি করে আসলাম। আসি কেন? কারণ বলবেন। 9:30টার সময় ক্লাস শুরু হয়। তো আস্তে আস্তে আমরা দেখা আমি যাচ্ছে তো যে, আগে আমি তো আগেই ঢুকে বসে আছি। কিন্তু ওই যে লিঙ্ক, আমরা তো আর এক লিঙ্কের মধ্যে ছিলাম। কে বলছেন আর এক লিঙ্কের মধ্যে যাবে? প্রতিদিন তো প্রতিদিন লিঙ্ক দিয়ে দেয় তো। না, নতুন একটা লিঙ্ক দিয়েছে। আমরা তো আগের লিঙ্কে এসে খুঁজে পাইছি না কারোরে, মাত্র একজন দুইজন দেখতেছি। আচ্ছা যাই হোক, দেখা যাচ্ছে অলরেডি 12 মিনিট 13 মিনিট চলে গেছে। সবাই ভাই আমরা কিতাব বের করি, সবাই আমরা কিতাব বের করি, পড়া শুরু করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি হুজুর। কি শোনা যাচ্ছে না তোর? শোনা যায় না? শোনা যাচ্ছে? আমার আওয়াজ কি শোনা যায়? জি শোনা যায়। আলহামদুলিল্লাহ। স্ক্রিন দেওয়া যাচ্ছে? আমার স্ক্রিন দেওয়া যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজ কোন দিন শুরু হবে আপনারা তো জানেন। আর একটু এই যে রিভাইজ দিবেন নাকি পিছনের পড়াগুলো? এগুলো আসলে সহজ আছে, যেহেতু আমরা মুজারিরই পড়ছি যে লাম বা লান যোগ আসলে, লান যোগ আসলে পাঁচটি সিগার শেষে জবর হয়। লাম যোগ আসলে হুম, পাঁচটি সিগার শেষে সাকিন বা জজম হয়। সাতটি সিগার শেষে যে নুনে এরব বিভক্তির নির্দেশসূচক নুন বাতিল হয়ে যায়। আচ্ছা তাহলে আজকে আমরা নতুন পড়া শুরু করি। ফেইলে মুজারির এরব কয়টি? ফেইলে মুজারির এরব তিনটি। নসব, রফা, নসব, জজম। রফা সব জাদু, তাই না? এরব গ্রহণের দিক থেকে ফেইলে মুজারি কত প্রকার? 4 প্রকার। এরব গ্রহণের দিক থেকে ফেইলে মুজারি 4 প্রকার। হ্যাঁ, এগুলো তো আপনাদের মিজান হুজুর। মিজানি পড়া হাতে এগুলো। যে এগুলো মিজানের হুজুর। সাথে আছে। জি হুজুর। বলুন। আমরা আমরা এখন হচ্ছে পাঠ আমি পড়ছে আমিল। আমিল শুধু এর পরিচয়। এটা এটা যাওয়ার আগে শুধু 2 নাম্বার প্রকারটার একটু মানে সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে আলোচনা একটু করেন। 2 নাম্বারটা সেটা হচ্ছে কি, উপরোক্ত 5টি সিগার যদি ফেলে, এটা কি ফেলে ওয়াইব না মাফুল ফেইলে মুজারি, মাফুল, না না এটা ফেইলে হচ্ছে মুজারি, ফেইলে মুজারির সিগা। যদি না, এই এখানে 2 নাম্বার যে হ্যাঁ
একাদশ পাঠের একাদশ একাদশ পাঠের দ্বিতীয় প্রকারটা উপরোক্ত পাঁচটি সিগা, এটি কি উপরোক্ত পাঁচটি সিগা যদি মোতালে ওয়াবি হয়, হুজুর আপনার কথাগুলা পরিষ্কার হচ্ছে না কেন? কথাগুলা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। নেটওয়ার্কটা একটু দুর্বল। বলছি যে উপরোক্ত পাঁচটি সিগা যদি মোতালে ওয়াবি হয়, কথা শোনা যাচ্ছে না? জি মোতালে ওয়াবি যেমন ইয়াগজু অথবা মোতালে ইয়াই হয়, যেমন ইয়ারমি, তাহলে এগুলো হালতে রফিতে তাকদিরি মানে অপ্রকাশ্য ভাবে জন্ম হবে। যেমন না, হুয়া আমি ইয়াগজু, যেটা জানার চেষ্টা করতেছি হুজুর, যে মোতাওয়াই এই জিনিসটা কি? এটা হচ্ছে মোতাল ওয়াবি, মানে হচ্ছে যে শেষের হরফ ওয়াও হওয়া, পেলের শেষের হরফ ওয়াও হওয়া। বুঝলেন? জি মুতাল মিম আইন তালাম মুতাল ওয়াও আলিফ ওয়াও ইয়া এ মারুফ মুতালে ওয়াও ওই। এটার অর্থ হচ্ছে যে ফেলের মূল হরফের শেষের হরফটা ওয়াও অথবা ইয়া হওয়া। বুঝলেন? জি আমার কথা আমার শোনা যাচ্ছে না, তাই না? জি শোনা যাচ্ছে। আচ্ছা, যেমন এই যে ইয়াকজু, এখানে কিন্তু মুতাল ওয়াবি শেষের হরফে ওয়াও হয়েছে। ইয়ারমি, এখানে মুতাল ইয়াই শেষের হরফ ইয়া হয়েছে। এগুলো ইরাব কিভাবে হবে? তাকদিরি ইরাব হবে। হালতে রফিতে জম্মাটা হবে তাকদিরি, মানে দেখা যাবে না, অপ্রকাশ্য ভাবে। আর নসব হবে হালতে নসবিতে লফজি ফাঁকা হবে। যেমন লাইন ইয়ারজু ওয়া ওয়ার উপরে জবর হয়েছে, নসব হয়েছে। লাইন ইয়ার মিয়া, ইয়ার উপরে জবর হয়েছে। তা হালতে নসবিতে হজফে লাম বা শেষ অক্ষর মিলিত হবে। হালতে জজমিতে শেষ ওয়াওটা একবার গায়েব হয়ে যায়, থাকবে লাম ইয়াকজু, তারপরে ওয়ালাম ইয়া, আসলে ইয়ার মিয়ের এখানে ইয়ার মিয়া একটা ইয়া ছিল, হালতে জজমি হওয়ার কারণে ইয়াটা পড়ে গেছে, আর ইয়াকজুর মধ্যে ওয়াওটা পড়ে গেছে। বুঝছেন? তাহলে জি দ্বাদশ পাঠ থেকে শুরু করব। জি আচ্ছা, দেখেন সবাই খেয়াল করেন, মানে এটা মুখস্থ ছাড়া কিন্তু বুঝে আসবে না অনেক পড়া, বুঝতে পারলেন? মানে মিলাইতে পারবেন না আপনি, না আরেকটার সাথে প্যাচ খেয়ে যায়। এমন এগুলো পড়া, এটা মুখস্থ করাই লাগবে। মানে এই যা পড়ে আসলেন, পড়ানো হলো, এগুলো মুখস্থের উপরে এরাবের প্রকারগুলো অবস্থান থাকে, তাহলে কোনটা কিরকম হলো এটাই তখন বুঝে আসবে। আচ্ছা, দ্বাদশ পাঠ মানে 12তম নাকি? জেনে রাখা উচিত যে আমের দুই প্রকার। আমিল মানে বুঝতে পারলেন? আমিল হলো যার কারণে এরাবের পরিবর্তন ঘটে।
তাহলে কি বললাম? আমিল মানে যার কারণে ইরাবের পরিবর্তন ঘটে। তাহলে আমিল হচ্ছে দুই প্রকার, আমিল লফজি আর দুই নম্বর হচ্ছে আমিল মানবী। বুঝতে পারছেন না? আমিল লফজি আর আমিল মানবী। আমিল লফজি তিন প্রকার। আমিল লফজি তিন প্রকার। এক নম্বর হচ্ছে হরফ। হরুফ, সমস্ত হরফ এগুলো হচ্ছে আমিল। এক নম্বর হচ্ছে আমিলের মধ্যে সর্বপ্রথম পেলাম হচ্ছে হরফ। হ্যাঁ, যত হরফ আছে, হরফ গুলো কি কি পরে আসবে। হ্যাঁ, ওগুলো সবগুলো বর্ণনা আসবে, হরফ কত প্রকার, কি কি, কোনগুলোকে হরফ বলা হয়, ওগুলো আসবে। তাহলে আমিল দুই প্রকার, একটা হচ্ছে কি প্রকাশ, একটা হচ্ছে মাহবি মানে অপ্রকাশ। আমিল লফজি তিন প্রকার। এক হরুফ, দুই আফআল মানে সমস্ত ফেল। হ্যাঁ, ফেলে মাজি, ফেলে মুজারি, আমর নাহি, যা আছে সব ফেল। হ্যাঁ, বুঝতেছেন না? তারপরে আসমাউন, সমস্ত ইসিম। তাহলে সমস্ত ইসিম এগুলো কি আমিল। তাহলে এ পর্যন্ত কি পেলেন? আওয়ামেলের বর্ণনা চলছে। আওয়ামেল হচ্ছে দুই প্রকার, লফজি আর মানবী। আর লফজিটা হচ্ছে তিন প্রকার, হরফ অর্থাৎ ইসিম ফেল হরফ। এক কথায় ইসিম ফেল হরফ, সমস্ত ইসিম, সমস্ত ফেল আর হরফ। এই তিন প্রকার আমেল বিবরণ যথাক্রমে তিনটি অধ্যায়ে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। প্রথম অধ্যায় আমলকারী হরফ সমূহের বর্ণনা। আমলকারী হরফ সমূহ, যে হরফগুলো আমল করে, যার কারণে ইরাবের পরিবর্তন ঘটে, এরকম হরফ সমূহ গুলো কি? প্রথম পরিচ্ছেদ লাল কালিতে লেখা আছে। ইসিমের আমলকারী হরফ সমূহের বর্ণনা। ইসিম এর শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা, মানে যে হরফগুলো ইসিমের শুরুতে আসবে, শেষে ইসিমের ইরাবের পরিবর্তন ঘটায়। ইরাব বলতে বুঝতে পারছেন কি? ইসিমের শেষের হরফের জবর জের থেকে ইরাব বলা হয়। প্রথম প্রকার, তাহলে ইসিমের শেষের আমলকারী হরফ পাঁচ প্রকার। প্রথম প্রকার হরফে জার। হরফে জার মানে কিছু হরফ আছে, এগুলোর নাম হচ্ছে হরফে জার। যে হরফগুলো ইসিমের শুরুতে আসবে আর শেষে এসে ইসিমের শেষের হরফকে জের দিবে। বুঝতে পারলেন? মানে এমন হরফ আছে যে হরফগুলো ইসিমের শুরুতে আসবে আর এসে ইসিমের শেষের হরফের ইরাবের পরিবর্তন ঘটিয়ে জের দিবে।
জের প্রদানকারী হরফ সমূহ মোট 17 হরফগুলো দিবে। তাহলে এরকম আমের হরফ হচ্ছে কয়টা? 17টা। 17টা হরফ অবশ্যই মুখস্থ করতে হবে, না তো তা কিন্তু আহ, কেমন জের হলো তুমি খুঁজেই পাবেন না। দেখেন, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? একটু হু হা বলতে হবে তো, না তো বুঝতে পারছি না আমি আপনারা আছেন কি নাই, না শুনতে পাচ্ছেন কি পান না। জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এক নম্বর হচ্ছে বা। 17টির মধ্যে এক নম্বর হচ্ছে কি? বা। 2 নম্বর মান। অথবা মিন। তারপরে ইলা, হাত্তা, লাম, তারপরে রব, ওয়াও কসম, মানে একটা ওয়াও শুধু, যে ওয়াও কসম বলা হয়, যেটা কসমের অর্থ ব্যবহৃত হয়। তাই কসম, তা আপনি কোনো সময় যেটা মনে করেন যে কসমের অর্থ ব্যবহৃত হয়, যেমন তাল্লাহি, আল্লাহি, এরকম ভাবে আসবে। তারপরে দেখেন আন, 10 নম্বর হচ্ছে কি আন, দ্বিতীয় লাইন প্রথমটা। 11 নম্বর আলা। তারপর দেখেন কাফে তাসাব্বাহ, কাফে তাসাব্বাহ, কোন সময় কাপ আসবে, যেটা মুসাব্বাহার অর্থ আছে। 13 নম্বর মুজ, নম্বর মুজ, এই হরফটা আসবে। তারপরে মনজু, হ্যাঁ, তারপরে হাসা, তারপর দেখেন খলা, তারপরে হচ্ছে কি খলা, তারপরে 17 নম্বর হচ্ছে আগা। এই 17টা হরফ ইসিমের শুরুতে আসবে, আয়সা ইসমের শেষ হরফে দেবে। তারপর দেখেন তাসবি বলেন, তাসবি, মুজ, মজু, হাসা, খলা, আদা, এগুলো এভাবে মুখস্থ করতে হবে। বা, ইলা, হাত্তা, লাম, রব, ওয়াও কসম, তাই কসম, আন, আলা, কাফে তাসবি, মুজ, মঞ্জু, হাসা, খলা, আদা। একজন বলে কি, বলে দেখি, একজন বলেন ভাই, শুনি আমি একটু। বা ও তাও কাফ ও লাম মুংদ মুদ খলা রুবা হাসা মিন আদা। কি ব্যাপার, কেউ নাই? বা ও তাও কাফ ও লাম মুংদ মুদ খলা রুবা হাসা মিন আদা। হুম, ফি আন ইলা হাত্তা ইলা। বাও মিন ইলা হাত্তা, লাম, রুব্বা, ওয়াও কসম, আন, আলা, কাফে তাসবি, মুজ, মঞ্জু, হাসা, খলা, আদা। হুম, খলা আদা, শেষেরটা কি? হাসা, খলা, আদা।
তাহলে বুঝতে পারলেন? জি হুজুর। জি এই সকল হরফ ইসিমের পূর্বে এসে ইসিম এর শেষ অক্ষরে জের দেয়। যেমন আল মালু লিজাইদিন, আল মালু লিজাইদিন, দেখেন লি, এই যে লাম, জাইদের শুরুতে যে লাম আসছে এটা হরফে জার। এই হরফে জারের কারণে জাইদুন একটা ইসিম, এই ইসিমের শেষ হরফে কি হয়েছে? জের হয়েছে। আল মালু লিজাইদিন, জায়েদ সম্পদ জায়েদের। তারপর দেখেন হুরুফে মুসাব্বা বিল ফিল, যে হরফগুলো ফেলের সাথে সামঞ্জস্য রাখে। আচ্ছা, ইসিমের ইসিমের প্রকারটি আরেকজন বলেন তো দেখি, ইসিমের কি বলে হরফের উচ্চারণটা আরেকজন বলেন তো। তোমার পারেন না তো, উচ্চারণ ঠিক হয় না, আরেকজন বলেন। বুঝতে পারছেন আমার কথা? হুজুর এইটা নাকি বা বা মিন ইলা, এইটা এই 17টা যেটা হরফের উচ্চারণ বলতেছেন হুজুর। হুজুর আমার কথা শুনতে পান নাই? হুজুর এইটা নাকি বা মিন ইলা, এইটা থি লাম, এটা কয়েকবার পড়লে কা হুজুর হ্যাঁ হ্যাঁ, আয়াতটা এসে যাবে নি। এটা কি বা মিন ইলা হাত থি লাম রাব, তারপর এটা কি? হ্যাঁ এটাই বলে, এই উচ্চারণগুলো বলেন। বা মিন ইলা হাত্তা ফি, তারপরে লাম রুব্বা ওয়া কসম, তাই কসম। হ্যাঁ تقسم على كافية كافي تسبيح موس منزو حاشا خلا عدا মোজ মঞ্জু হাসা খলা আদা। আরেকজন বলেন তো, আরেকজন বলেন তো। عدا 17টা হলেই তো হবে নাকি? হ্যাঁ 17টা। সিরিয়াল মেনটেন তো বড়ই নয়, 17টা মুখস্থ করলেই চলবে। সিরিয়াল মেনটেন নয়, ঠিক আছে। জি, যেহেতু হরফে যার 17টায় আছে, বা তা কাফ লাম ওয়া মুদ মুন্দু রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। অসুবিধা নেই, উল্টা পাল্টা হলে অসুবিধা নাই, কিন্তু 17টা হওয়া লাগবে। রাখতে হবে, এগুলো মনে রাখলে তো চলবে। যে শুধু শুধু যে তা বা আর তা আর ওয়া, এই দুটা কসম অর্থে মানে কোন কোন অর্থে ব্যবহৃত হবে সেগুলো মুখস্থ করতে হবে। হুজুর হ্যাঁ এই প্রথম এই যেটা পড়ালেন 17 প্রকার হরফে জ্বর, যেটা পড়ালেন হরফে জ্বর, জি তো এই জি 17 তো বেশি নাই। এখন প্রশ্ন হচ্ছে 17 কি বেশি আছে? 17টাই তো। না, না, হরফে যার 17টা বেশি নাই, 17টাই। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে এই হরফগুলো আসলে পরে শেষের অক্ষরে নিচে জের দেয়, যেটাই আসুক এতে জের দেবে, এটাই তো মূল বিষয় নাকি? এটা মূল হ্যাঁ, বিষয়। মূল বিষয় হলো যে হরফে যার। এখন এই বিষয় হলো আমরা হরফগুলো যেটা ইসিমের জানলাম, শুরুতে আসবে। জি, হরফে যার আসলে এটা তার মাজরুরকে জের দিবে। হ্যাঁ, এই হরফগুলো সব যখন ইসিমের শুরুতে আসবে তখন ওই ইসিমের শেষের হরফকে জের দিবে। এদের কাজ হলো এটাই। আচ্ছা আচ্ছা, এটা কখনো এই হরফগুলা থাকার কারণে শেষের অক্ষরে কখনো দুই জের দেয়, এরকম দুই জের কি দিতে পারে? হ্যাঁ, দুই জের না হতে শুধু পারে, আবার সিঙ্গেল এক হতে জের? পারে। ও, না, এটা দুই জেরই তো আছে। সিঙ্গেল আমরা হতে পারে, ডবল হতে পারে। এই গেছে, ওই যে হচ্ছে রাসেল ভাই, জি আমরা ওই যে ইসমে মুতামাক্কিনের ভিতরে পড়লাম না যে মাজরুর অবস্থায় হচ্ছে সেটা জির হবে, যে মারারতু বি জাইদিন, যা আ জাইদুন রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন, এই যে বি আসছে না, বি মাজরুর অবস্থায় আসি সেটা কি হলো, জাইদিন হয়ে গেল। এই সেই এটাই সেই হরফে জার। হ্যাঁ
এটাই সেই হরফে যার ওখানে যেটা ব্যবহার হয়ে আসছে আগে থেকে। এগুলো সে হরফে জার। এখন হরফে জার এখন একক এটা হলো যে তা কখন আসে, তা আসলে কি অর্থ দিবে, এইটা আমাদেরকে শিখতে হবে। মুজ মুংদু কখন আসবে, কোন শব্দ তাই বসাতে হবে, এটা শিখতে হবে। হ্যাঁ, যে জি। অর্থগুলো কখন কোনটা উঠবে ওটা তখন শিখতে হবে। এখন আপনার তো বা তো সব জায়গাতে আসবে না, বাটা বসাতে হবে কোন অর্থে আসলে বা আমাকে জায়গা আনতে হবে, সেটা শিখতে হবে। মিন মিন মানে হ্যাঁ। কোন জায়গায় বসাতে হবে সেটা জানতে হবে। রুব্বা, রুব্বা একটা হরফে জার, এটা এসএম এর আগে কখন আনতে হবে সেটা আমাকে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা আসবে, প্রয়োগগুলো আসবে। তাহলে আমি এর তামিল শুরু করবো। এর দ্বিতীয়টা হচ্ছে ফেল। ফেল হরফে মুসাব্বাহাতু বিল ফেল। হরফে মুসাব্বাহাতু বিল ফেল হচ্ছে 6টি। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। যা এসএম এর পূর্বে এসে তার মুক্তাদাকে নসব প্রদান করে আর খবরকে রফা প্রদান করে। হরফে মুসাব্বাহ বিল ফেল, হরফে মুসাব্বাহা বিল ফেল, হরফে ক্রিয়ার মুসাব্বাহা সাথে বিল সাদৃশ্যপূর্ণ ফেল। ফেল সমূহ। এইরূপ হরফ মোট 6টি। যে হরফগুলো ফেলের সাদৃশ্য মানে ফেলের মতো হরফই, ফেলের কিন্তু মতো এগুলো বা কি, ফেলের অর্থ প্রদান করে। হ্যাঁ ফেলের সাদৃশ্য ফেলের অর্থ প্রদান করে। এটা হ্যাঁ হলো 6টা। ইন্না, ইন্না, এগুলো কাআন্না, 6টা। লাকিন্না, লাইতা, লাআল্লাহ। হ্যাঁ, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এগুলো হরফ কিন্তু ফেলের মতো। দেখেন, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, ফেলের আল্লাহ। মতো, কিন্তু আসলে এগুলো হলো কি, হরফ। হরফ। হ্যাঁ, হরফে মুসাব্বা মানে যে হরফগুলো মুসাব্বা রাখে ফেলের সাথে, মানে ফাইল, ফেলের মতো আর কি। তার ফেলের সাথে সাদৃশ্য রাখে, যে হরফগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে। এই সকল হরফ জুমলায়ে ইসমিয়া, খেয়াল করেন, এই সকল হরফ জুমলায়ে ইসমিয়া এর পূর্বে আসে। মুবতাদাকে এসে নসব দেয় এবং খবরকে এসে কি দেয়, খবরকে রফা দেয়। হ্যাঁ, যেমন ইন্না জাইদান কাইমুন, এইটা কিন্তু জুমলায়ে ইসমিয়া। জুমলায়ে ইসমিয়া। এই জুমলাটাকে কি করে দেন, জুমলা ইসমিয়া। এই জুমলা ইসমিয়ার প্রথম যেটা ইসিম, ইন্না আসার কারণে জাইদান শব্দটা, জাইদান এই দালের উপরে কিন্তু 2 জবর দিছে ইন্না আইসা। আর যদি ইন্না না থাকতো তাহলে কিন্তু এই জাইদানের উপরে পেশ থাকতো, মানে মুবতাদা হিসাবে জাইদানের উপরে পেশ থাকতো। কিন্তু এখানে ইন্না হরফে মুসাব্বা বিল ফেল এসে এই জাইদান ইসিমকে, জাইদানের লাস্টে কি দিয়েছে, জাইদানের উপরে জবর দিয়েছে, 2 জবর। তো ইন্না জাইদান কাইমুন, মুবতাদাকে জবর দিবে আর খবরকে পেশ দিবে। হ্যাঁ, আর তো মুবতাদাকে নসব, খবরকে রফা দিবে। তো তারপরে দেখেন, মুবতাদাকে ইসমে ইন্না, তারপর দেখেন ইন্না এর ইসিম, এবং খবরকে খবরে ইন্না, খবরে ইন্না বলে, মানে ইন্নার খবর বলে, এর খবর বলা হয়। তারপরে দেখেন, জেনে রাখা উচিত 41 নম্বর পৃষ্ঠায় জেনে রাখা উচিত যে ইন্না এবং আন্নাকে হুরুফ লিখেছে না, হুরুফে তাহকিক, এর ব্যবহারটা আসছে এখান থেকে, ব্যবহারটা শেখা গেল যে ইন্না এবং আন্নাকে হুরুফে তাহকিক মানে কোন বিষয়ের পূর্ণতা অথবা তাহকিক বলতে যে অনস্পষ্টতা, অর্থাৎ স্পষ্ট ভাবে বুঝায়, যেটাকে বলে আর কি, বুঝায়। নিশ্চয়, অবশ্যই, হ্যাঁ অবশ্যই দৃঢ়তা বোঝাবে যেটা। এরকম শব্দ দ্বারা, এরকম শব্দ যখন মানে যে জায়গাতে ব্যবহৃত হবে তখন ইন্না শব্দটা আসবে না। অবশ্যই আমি কালকে যাব এক কথা, আর অবশ্যই কালকে যাব আর এক কথা। হ্যাঁ, তাহলে এখানে যেটা পেলাম যে ইন্না অবশ্যই অথবা গুরুত্ব বোঝানোর জন্য আসবে আর কি, অবশ্যই আমি কালকে যাব,
একটা গুরুত্ব বুঝাইলো। আমি কালকে জি। যাব, এটা কেমন? আর আমি অবশ্যই কালকে যাব, তাহলে এটা কেমন? গুরুত্ব বুঝাইলো না? দৃঢ়তা বোঝাইলো, এরকম, গুরুত্ব বোঝাইলো। হ্যাঁ, এরকম যখন গুরুত্ব বোঝানোর জন্য আসবে, তাহাক্কিকের জন্য আসবে, তখন ইন্না আন্না এই দুটো ব্যবহৃত হবে। তাহলে হুরুফে তাহাক্কিক বলা হয় ইন্না আন্নাকে। কা আন্নাকে হুরুফে তাসবিহ, দেখেন কা আন্না, হ্যাঁ, তাসবিহ, হুরুফে তাসবিহ। লাইতাকে হুরুফে তামান্নাই, তামান্নি। লাকিন্নাকে হুরুফে ইস্তেদরাক, এবং লাআল্লাকে হুরুফে তারাজ্জি বলা হয়। তাহলে এখানে আমরা 6টা ইসিমের ব্যবহারটা মোটামুটি জানতে পারলাম। তাহলে ইন্না আন্নাকে তাহাক্কিক বলে, কান্নাকে তাসবিহ, যেগুলো তাসবিহ বলতে যেগুলো সাদৃশ্য রাখে অন্য জিনিসের সাথে। তুলনা করা তারপরে বোঝায়, তুলনা করা। হ্যাঁ, তুলনা করা বোঝায়। হ্যাঁ, অমুকের মতো, তার মতো, এরকম ধরনের ইয়ার জন্য আসে। এই জন্য একে হরুফে তাসবিহ বলা হয়। লাইতাকে হ্যাঁ হরুফে তামান্নি, মানে তামান্নি, হয়তো আকাঙ্ক্ষা। বা, আকাঙ্ক্ষা সূচক, জি। হয়তো বা সে করে দিতে পারে, হয়তো বা যদি সে করতো। আসবে, হ্যাঁ যদি করতো, এরকম মানে আশা ভরসা মতো। তারপর লাকিন নাকে হরফে ইস্তেদরাক, লাকিন না ইস্তেদরাক, কিন্তু যদি সে আসতো, মানে সন্দেহ, সন্দেহ সৃষ্টির মতো, সন্দেহ মতো। সন্দেহ সৃষ্টির মতো একটু আর কি, এগুলোর জন্য লাকিন না প্রয়োগ হয়। লা আল্লাহকে তারাজ্জি, লা আল্লাহকে তারাজ্জি, ওই যে আপনারা আপনি করেন নাই, সাপোকাশ। হ্যাঁ, ভরসা আর কি। তাহলে এখানে 6টা ইসিম যেটা পড়ানো হলো, এই 6টা ইসিমের কাজ কি এবং প্রয়োগ কি, এগুলো কোন কোন অর্থে ব্যবহৃত হয়, এখান থেকে আমরা জানতে পারলাম। লা আলি, লা আলি, সুলতান, আচ্ছা, রিবনি, এখন বাজছে এই 3 নম্বর পর্যন্ত যায় আগে। 3 নম্বর পর্যন্ত হলো, তাই না? 2 নম্বর হলো, 1 নম্বর 2 নম্বর হলো। 3 নম্বর। সরহে মিয়াতে আমলের কিছু পড়াবো না এখান থেকে শেষ করে বলেন? আর হুজুর 2টা শুরু আছে, করতে, কয়টা আছে দেখি? পঞ্চম। হুজুর শুরু করতে হবে পঞ্চ- হুজুর। এখানে কিছু এই পর্যন্ত রাখেন, ওই সাবজেক্টটা একদিনও আপনার করা হয়নি। ভয়েস, ডাক্তার সাহেব আপনার তো ভয়েসই শোনা যাচ্ছে না ভালো করে। আপনার বলতে, জি ভয়েস একটু হুজুর বাড়ান। বলতেছি যে ও সরেমিয়াতে আমেলের একদিনও ক্লাস হয়নি, অন্তত না, কিছু ডাক্তার ধারণা। ভাই, ডাক্তার ভাই, জি। আজকের যে পড়াটা, সেই পড়াটা আমেলের প্রথম পড়া। হ্যাঁ, এইটা কিন্তু সরহে মিয়াতে আমেল, কিন্তু এগুলোই বুঝাই, বুঝতে পারছেন? এটাই প্রথম পড়া। হ্যাঁ, সরহে মিয়াতে আমেল যদি পড়েন তো মনে করবেন যে এই একই এটাই পড়া। করছি। হ্যাঁ, একই পড়া কেন? কিন্তু ওখানে আপনার প্রয়োগটা শেখাইবে, ওখানে হরফ গুলো কি কি হ্যাঁ, ওগুলো গচ্ছিত ভাবে শিখাইবে, এই শিখাবে বিষয়ে আলাদা আলাদা একসাথে করে। আমল। অনেকগুলো, যেমন এখানে বা অক্ষরটা আচ্ছা, 10টা অর্থে ব্যবহৃত হয়, 10টা। আচ্ছা, আজকে তাহলে এখান থেকে দিয়ে থাক, আর একটু গোটা শুরু করি, শুরু মানে করি 2 তারপরে। নম্বর পর্যন্ত। হ্যাঁ, 2 নম্বর পর্যন্ত, 3 নম্বর আগ পর্যন্ত। এখানে আপনারা দাগ দিয়ে রাখতে পারেন, যে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি আমার এখান থেকে। এটা অনেক বড় আছে। এগুলো সব মুখস্থ জিনিস, এখানে মুখস্থ করা ছাড়া। হ্যাঁ, মুখস্থ করে দিতে হবে আপনাদেরকে। একবারে মুখস্থ, এখানে মুখস্থ না করে কোনো লাভ নাই এর মধ্যে। একবারে অঙ্কের সূত্র মুখস্থ করে মুখস্থ করতে হবে। এটা তো কিতাব আসলে মুখস্থ, মুখস্থ এবং বুঝা দুটাই লাগবে। এক একদম এ টু জেড মুখস্থ করলে গা এগুলো মনে হয়। আচ্ছা, তাহলে 3 নম্বর পর্যন্ত আমরা একটু সময় নিয়ে তাহলে বের করি সবাই। সরহে আমরা মিয়াতে শরহে আমেল, সরহে মিয়াতে আমেল। হ্যাঁ, শরহে মিয়াতে আমেল।
আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন আমার কিতাব স্ক্রিনটা? সূচিপত্র জি প্রথমে, তারপরে এটা হচ্ছে কয় নম্বর পৃষ্ঠা? 9 নম্বর পৃষ্ঠা দেখেন, 9 নম্বর পৃষ্ঠা মিয়াতে আমেল। মিয়াতে আমেল, মিয়াতে আমেল সংক্ষেপে 100 আমেলের বা আমেল এর বর্ণনা। 100 যে আমেল আছে, মানে 100টা আমলকারী ইসিম ফেল হরফ আছে, অথবা আমেল লফজি 3 প্রকার না, হরফ, ফেল আর ইসিম। এই শব্দ শেষে পরিবর্তন তাহলে হয় যে এগুলো শব্দ। মোট কত প্রকার? মোট 100টা, মোট 100টা। এই 100টা নিয়ন্ত্রণ করা হয়। আমরা দেখি, জাদা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। তাহলে এগুলো ভালো করে খেয়াল করতে হবে। চার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। মানে যার কারণে ইয়ারাবের পরিবর্তন ঘটে তাকে আমেল বলা হয়। মানে জাইদ, জাইদুন, জাইদান, জাইদান, জাইদুন, জাইদিন, এই যে শেষে পরিবর্তনটা ঘটবে, এভাবে এটা ঘটবে কারণে, এটা কিসের কারণে? আমেলের কারণে। আমেল না থাকলে পারে শেষে পরিবর্তন ঘটবে না। যে শব্দের শেষে পরিবর্তন হয়, খেয়াল করেন, যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। তাহলে যে শব্দের শেষে পরিবর্তন হবে সেই শব্দটাকে বলা হবে মামুল, আর যার কারণে পরিবর্তন ঘটবে তাকে বলা হবে আমেল। তাহলে আমেল আর মামুল দুটা ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, একটা প্রয়োগ করবে আর একটাতে প্রয়োগ হবে। একটাতে প্রয়োগ হবে আর একটাতে প্রয়োগ করবে। তাহলে প্রয়োগ হওয়া, প্রয়োগ করা ভিন্ন ভিন্ন বিষয়। শব্দের শেষের অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হারকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। হুজুর, শব্দের শেষ অবস্থা হ্যাঁ এখানে আমি বলেন একটা প্রশ্ন বলেন। করতে চাচ্ছিলাম যে বললেন যে যার দ্বারা ইসিম বা ফেলে শেষ অক্ষরে অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। আবার ওখানে বললেন যে যে শব্দের শেষে হ্যাঁ, পরিবর্তন হয় তাকে মামুন বলে। এখন এখন আমি যদি একটা বাংলায় প্রশ্ন করি যে রাশেদ বই আনার জন্য ঢাকা যাচ্ছে, তো এই ক্ষেত্রে হ্যাঁ, আপনি যেটা বললেন যে ইসিমের ফেলে শেষ অক্ষরের পরিবর্তন সাধিত হয় তাকে আমেল বলে। এখন রাশেদ বই আনার জন্য ঢাকা যাচ্ছে, তাহলে এখানে কি রাশেদই আমেল না বইটাই আমেল আসবে? ও আচ্ছা, রাশেদ বই আনার জন্য ঢাকা ঢাকা যাচ্ছে, তাই তো? যাচ্ছে, জি। মানে আমি বাংলায় প্রশ্নটা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। কিন্তু এখানে রাশেদ বই আনার জন্য ঢাকা যাচ্ছে, রাশেদ বই আনার জন্য, এখানে রাশেদ, এখানে মুবতাদা হবে আমেল, আমেল আর কি। যেটা প্রথমে আসবে মুবতাদা এসে, মুবতাদা যেটা হবে সেটা হবে রফা বিশিষ্ট, মুবতাদা হবে আমেল আর কি। তারপরে পরের গুলো এগুলো হবে মামুল হিসাবে, কোনটা হবে মনে করেন ইজাফা হিসাবে, অর্থাৎ তারকিবে তাওসিফি, তারকিবে ইজাফি মিলে যেগুলো হয় তখন ওগুলো হবে। হ্যাঁ, প্রথমটা হবে আমেল মুবতাদা হিসাবে, পরের গুলো হবে মনে করেন যে ইজাফত হিসাবে। এর আগে পড়ছেন তরকিবে ইজাফি, তরকিবে তাওসিফি, তরকিবে মুজাফে ইলাহি, এগুলো পড়ছেন না? ওগুলোর সূত্র এখানে আসবে। তখন জি ওই অনুপাতে কোনটা আমেল কোনটা মামুল তখন ওখানে আরবি শব্দের মধ্যে তখন বোঝা যায়। জি জি, বুঝতে পারছি। তাহলে এখানে আমরা যেটা জানতে পারলাম যে আমের হচ্ছে পরিবর্তন ঘটায়, আর যার মধ্যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে মামুল। শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইআরাব বলে। ইলমে নাহউ এর ইমাম শাইখ আব্দুল কাহির জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতে ইলমে নাহুতে মোট 100টি আমেল রয়েছে। ইলমে নাহু এর ইমাম, ইলমে নাহু যে আবিষ্কার করেছে, যিনি বের করেছেন,
তার নাম কি? আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাই। তার মত হচ্ছে ইলমে নাহুতে মোট কয়টি? 100টি আমেল রয়েছে। এর বিবরণ নিম্নরূপ। এর বিবরণ নিম্নরূপ। আমেল দুই প্রকার। ওই যে আজকে যেটা পড়লেন, আমেলে লফজি আর আমেলে মানবী, প্রকাশ্য ও অপ্রকাশ্য। আমেলে লফজি দুই প্রকার, আমেলে সেমাই আর আমেলে কিয়াসি। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। তারপর আমেলে সেমাই 91টি, আমেলে কিয়াসি 7টি এবং আমেলে মানবী 2টি, মোট 100টি। এই সূত্রটা মনে রাখতে হবে আপনাদেরকে। আমেলে সেমাই 91টি, 91টিতে 13 ভাগে ভাগ করা হয়েছে। এই সূত্রটা মুখস্থ করলে পরে অনেকটা বোঝা খুব সহজ হবে আর কি। তাহলে আবার এটা দেখি আমরা, এলমে নাহু এর শাইখ আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ, নামটা মনে রাখবেন। যে জিন্নার কিতাব আমরা পড়ছি, বা যিনি এত কষ্ট করে আমাদের জন্য লিখে রেখে গিয়েছেন, তার নাম যদি না জানি কেমন হয়। তাহলে এলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহের জুরজানি রহমতুল্লাহ আলাইহির মতে ইলমে নাহুতে মোট 100টি আমল রয়েছে। এর বিবরণ নিম্নরূপ। আমেল দুই প্রকার, আমেলে লফজি, আমেলে মানবী। আমেলে লফজি দুই প্রকার, আমেলে লফজি দুই প্রকার, আমেলে সেমাই আর আমেলে কিয়াসি। আমেল সেমাই মোট 99টি, এটার সংখ্যা বেশি। আর আমেলে কিয়াসি 60টি, আর আমেলে মানবী 2টি, তাহলে মোট 100টি। আমেলে সেমাই 99টি, 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। 13 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে দেখেন, প্রথম প্রকার আল হরুফুল জারুল, জারু লিল ইসম। তাহলে হরফে জার লিল ইসিম, যেগুলো ইসিমের জন্য। প্রথমে হচ্ছে হরফে জার, বুঝছেন? আল হরুফুল জার রাহ, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, যে ইসিমগুলি, যে হরফগুলি ইসিমের শুরুতে বসে, ইসিমের শেষে অক্ষরে জের প্রদান করে, এগুলোর সংখ্যা মোট 17টি, যেটা আজকে পড়ানো হলো কবির ভাষায়। এখানে শেয়ার করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ذاك فلان هو عمود منذ خلا رب حشامين على فيعا على حتى إلى আউয়াল। হুজুর, হ্যাঁ বলেন। এই যে আমেল সিমাই, এই সিমাই মানে কি? এর আগে তো সেমাই পড়া গেছে, আপনারা এগুলো যদি মনে না রাখেন তাহলে হবে। সেমাই আর কিয়াসি। সেমাই মানে আরবদের কিছু পরিভাষা আছে, যেগুলো সেমাই মানে শ্রবণ এর, ওরা হচ্ছে এগুলো মুখে মুখে, এগুলোর কোনো আহ নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কায়দা নেই, বরং আরবদের ব্যবহারের উপরে এগুলোকে মানে প্রয়োগ আরবদের করা কাছে হয়। শুনে 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 যেগুলা হয় শুনে- সেগুলো সেমাই। হ্যাঁ, আরবদের কাছে যেগুলো আহ তারা যেগুলো মানে শুনে শুনে ব্যবহৃত, মানে এগুলোর কোনো নির্দিষ্ট কোনো নেই, আহ নিয়ম কানুন নাই নিয়ম কানুন যেটা। নেই, কিন্তু আরবরা যেভাবে বলে বাস ওইটাই হচ্ছে একটা কায়দা, ওগুলোকে বলা হয় সেমাই। আর কিয়াসি মানে আহ যেগুলোকে অনুমান করা হয়, অনুমান করে করা হয়, অন্যটার সাথে তুলনা করে করা হয়। আ- আচ্ছা, তাহলে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কি, প্রথমে হরফে জার, নুনিয়া আউয়াল হাবদা হরফ জর বুয়াদ, তারপরে মেদা ইয়াকিন, নুনিয়া আউয়াল হাবদা হরফে জর বুয়াদ, তারপরে মেদা ইয়াকিন। তারপর দেখেন এটা প্রথম প্রকার, তাই না?
কাদারি जैसे कांदारी कांदारी होता है कादारी। हाँ আচ্ছা দেখেন তাহলে হাফ দা হরফ এখানে লিখছে হাফ দা হরফ। তারপরে কাদারি ইয়াকা বাড়িতে আমদা জুমলা বাচু ওয়াচেরা। তারপরে বা ওয়া তা ওয়া কাফ ওয়া লাম ওয়া ওয়াও ওয়া মুনজু ওয়া মুজ খলা। তারপর রুব্বা হাসা মিন আদা ফি আন আদা হাত্তা ইলা, এখানে সেরা আকারে দিয়ে দিয়েছে। তাহলে হাফ দা হরফ মানে 17টা হরফ এখানে সেরা আকারে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। বা ওয়া তা ওয়া কাফ ওয়া লাম ওয়া ওয়াও ওয়া মুনজু ওয়া মুজ ওয়া খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এভাবে চাইলে আপনারা মুখস্থ করতে পারেন, অথবা যেটা ইয়াতি আছে ওখানে আছে, ওখানে কিন্তু এভাবে মিলিয়ে দেওয়া নাই, ওখানে একদিক থেকে দেওয়া আছে। চাইলে আপনারা এটা মুখস্থ করতে পারেন, ওখানে না মুখস্থ এটাই না মনে হয় করে। সহজ। হ্যাঁ এখানে সুন্দর করে দেওয়া আছে কিন্তু। হ্যাঁ সুন্দর বা ওয়া তা ওয়া কাফ ওয়া লাম ওয়া ওয়াও মুনজু ওয়া মুজ ওয়া ওয়াও মুনজু ওয়া মুজ ওয়া খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এবার মুখস্থ করতে হবে। নয়া আউয়াল হাবদা হরফে জরবুয়াত মেদা ইয়াকিন। কান্দারি ইয়াকা বাইতে আমদা জুমলা বা বেচু বেচু ওয়াচিরা। তাহলে এই 17টি হরফে জ্বর অবশ্যই মুখস্থ করতে হবে। দ্বিতীয় প্রকার হচ্ছে কি আল হরফুল মুসাব্বাহাতু বিল ফি'ল। ওখানে যেটা দ্বিতীয় প্রকার গেল এখানে ওটা আসছে আর কি। তাহলে 2 নম্বর হচ্ছে কি হরফে, ওই হরফ যে হরফগুলো ফেলের সাথে সাদৃশ্য রাখে। আল হরফুল মুসাব্বাহাতু বিল ফি'ল, আল হরফুল মুসাব্বাহাতু বিল ফি'ল, ফেলের অনুরূপ হরফ সমূহ। এই হরফগুলো জুমলা ইসমিয়ার পূর্বে যুক্ত হয় মুবতাদা এর শেষ অক্ষরে নসব এবং খবরের শেষ অক্ষরে রফা দিয়ে থাকে। যেমন ইন্না যায়দান কায়িমুন, ইন্না এসে মুবতাদা যায়েদ ইসিমকে কি দিয়েছে, নসব দিয়েছে, এবং কায়িমুন এটাকে কি দিয়েছে, 2 পেশ দিয়েছে। এগুলো মোট 6টি। কবির ভাষায় ইন্না বা আন্না কাআন্না লাইতা লাকিন্না লাআল্লা। তারপরে নসবে ইসিম আন্দ ওয়া রাফাদার খবরে সদ মা ওয়ালা। নসবে ইসিম আন্দ ওয়া রাফা দার খবর সদ ও মা ওয়ালা। তাহলে ইন্না, তারপরে আন্না কাআন্না লাইতা লাআল্লা লাআল্লা, কাআন্না লাইতা লাকিন্না লাআল্লা। নসবে ইসিম আন্দ মানে ইসিমকে সে কি দিবে, নসব দিবে। ওয়ারাফা দার খবর, এবং খবরকে দিবে রফা। সদ দদ মা ওয়ালা, দেখেন এটা দেদ হবে, হ্যাঁ, কিন্তু মা এবং লা বাদে, মা এবং লা বাদে এই দুটা বাদ দিয়ে। তাহলে এই 2 প্রকার এখানে, আর ওখানে 2 প্রকার। নাহমিরে 2 প্রকার, সরমিয়াতে আমলে 2 প্রকার। এই 2 প্রকার অর্থাৎ একই জিনিস। এখানে যেটা বর্ণনা করা হয়েছে ওখানে ওটা বর্ণনা করা হয়েছে, ওখানে এক নিয়মে এখানে এক নিয়মে, কিন্তু প্রত্যেকের কাজ কি একই।
তাহলে আপনার এইটা এখান থেকে আর ওখান থেকে দুই জায়গা থেকে পড়ে আসবেন। হ্যাঁ, ওখানে পড়লেন এখানেও পড়লেন, তাহলে জিনিসটা কি হলো আর তার মানে সহজ হয়ে আমার গেল। আমার তো মনে হয় এটাই সহজ মনে হয়, সরেমিয়াতে আমেলটাই সহজ মনে হয় লাগে। আপনার কাছে এখন এটা সহজ মনে হচ্ছে কেন? ওটা নাহামির পড়েছেন তাই, নাহামির না পড়লে তো এটা সহজ মনে হবে না। তো আরো পড়েন ওটা, এটা আরো সহজ মনে হবে। আর ওটা যদি না পড়েন তো এটা সহজ মনে হবে না, তো ভিতরে গিয়ে তখন বুঝতে পারবেন না যে হ্যাঁ এ কি বলছে। হ্যাঁ, নাহামির যত ভালো পড়া হবে আপনার সরমিয়াতে আমল তত ভালো বুঝে আসবে। আর নাহামির যত খারাপ পড়বেন তত এখানে বুঝে বুঝে কম আসবে। এটা তো মনে করেন সহজ, পরবর্তীতে কঠিন হতে পারে। তো নাহামির যদি ভালো করে পড়া থাকে তাহলে এটা পড়া তো আমার জন্য অনেক সহজ হবে। তো নাহামির ভালো করে পড়েন, ইনশাল্লাহ এটা আরো সহজ মনে হবে। বুঝে আসছে কি? এই জন্য জি হুজুর। দুটাই ভালো করে পড়েন ইনশাল্লাহ। নাহামিটা একটু ভালো করে পড়েন, আশা করি এটা আরো বুঝে সহজ আসবে, বুঝতে সহজ হবে। যেটা ওখানে বুঝে আসেনি এটা এখানে বুঝে আসবে ইনশাল্লাহ। তার মানে হুজুর এই সরেমিয়াতে আমেল, এই এই বইটা কি মানে প্রয়োগ পদ্ধতি নাকি? আমি খেয়ে নিয়েছি, তুমি নিতে যাও। হ্যাঁ বলেন ডাক্তার সাহেব। বলতেছি যে সরেমিয়াতে আমেলটা কি প্রয়োগ পদ্ধতি নাকি? হ্যাঁ, এটা তো প্রয়োগ পদ্ধতি এবং 100টি আমল চিনা। এটা কিভাবে আমল, মানে আমেল গুলো আমল করেছে, এটা যদি না বুঝেন তাহলে তো পরে লাভ নাই তো কোনো। এই জন্য এখানে আমল গুলো কি কি এবং আমল গুলো কি কি কাজ করে এগুলো এখানে হাতে নাতে তো মানে শিক্ষা দিবে আর কি এ বই থেকে। এই জন্য দুটো বই খুব ইম্পর্টেন্ট। নাহমির পড়তে হবে এই জন্য যে যাতে করে সরল মেয়েতে আমল বুঝে আসে। এই জন্য নাহমির ভালো করে পড়তে হবে। আর নাহমির ভালো করে না পড়লে এখানে প্রয়োগটা বোঝা যাবে না, মানে কেন প্রয়োগটা হচ্ছে, কিসের কারণে হচ্ছে। তো তখন নাহামিরের কারণে এখানে এই কেতাবটা বোঝা অনেক সহজ। আর নাহামিরের উপর ডিপেন্ড করছে এই বইটা গোটায় পুরোটাই। তো ঠিক আছে, সবাই এখান থেকে ভালো করে পড়বেন, ঠিক আছে? কেউ একটু জি। অবহেলা করবেন না, যেহেতু এটা একটি গ্রামার, আরবি গ্রামার, ভালো করে বুঝতে হবে, ভালো করে পড়তে হবে। ইনশাল্লাহ আরবি পড়তে 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 এক সময় তখন এগুলো তখন কিছু মনে হবে না। এখন হয়তো একটু জটিল মনে হচ্ছে, কিন্তু যখন আরবি শুধু আরবি পড়তে থাকবে সব, যখন হাদিসের কিতাবগুলো সব আরবি, নাড়া আরবি, কোনো জবরজের কিছু থাকে না, তখন ওগুলো পড়তে 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 এক সময় কি হবে যে না, এই তো এখানে এটা আছে, ওখানে তো ওইটা আছে, এখন তো এটা পড়তে হবে। যখন বেশি পড়া হবে তখন ইনশাল্লাহ তখন একটা আইডিয়া হয়ে যাবে যে না, এভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়, এভাবে এরাব লাগাইতে হয়। তখন আইডিয়া হয়ে যাবে একটা, তখন পড়তে পারবে। তখন আর হবে না, মানে অত বোঝা যাবে না, মানে না বুঝে আসবে না আর কি। আর তারপরেও কিছু থাকবে যেগুলো বুঝে আসবে না, তখন ওগুলো দেখতে হয়, এটা কেন হলো, এটা কেন এখানে, এটা কি হবে শব্দটা। বিশেষভাবে হ্যালো। আরবি যে শব্দগুলো আছে, ইসিম ফেল হরফ, এগুলো যে সফাতুল মাসাদের আপনারা পড়েছেন কিনা, এই সফাতুল মাসাদের বেশি বেশি পড়া। এই সফাতুল মাসাদের বহু মাসদার গুলো থেকেই কিন্তু আহ হাদিস কোরআনের শব্দ বেশি প্রয়োগ এখান থেকে হবে আর কি। এই জন্য ওই শব্দগুলোকে ক্যাপচার করা। তো ঠিক আছে, সবাই ভালো করে পড়বেন অবশ্যই, কেউ অবহেলা করবেন না। এক- প্রতিদিন একবার করে যদি দেখেন মুখস্থ হয়ে যাবে। এই জন্য সবাই পড়বো ইনশাল্লাহ আমরা সবাই। ঠিক আছে, সবাই আজকের মতন এখান থেকে থাকলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। রাসেল ভাই, হ্যালো ডক্টর ভাই। হ্যালো। মালাইসা মালাইসা সংজ্ঞাগুলো মুখস্থই তো থাকছে না, কোন মুখস্থ কোনটাকে দেখছে। আল্লাহকে যারা নিয়েছে যে কাফেলা, ফিরবে না আর কোনো দিন, আনবে বিজয় জেনে, নাই তো বা ফিরবে কফিন, বেরিয়েছে যে কাফেলা।
যার দ্বারা ইসিম বা ফিলের শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে হামিল বলে। যার দ্বারা শব্দের শেষ অক্ষরে যার দ্বারা শব্দের শেষ অক্ষরে যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরে যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার শেষ অক্ষরের এরবের পরিবর্তন অবস্থার পরিবর্তন ঘটে। যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের পরিবর্তিত হয় দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরে যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে হামিল বলে। যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরে যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের পরিবর্তন অবস্থার শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় যা দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে হামিল বলে। যার দ্বারা ইসিম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে হামিল বলে। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মা'লুম বলে। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মা'মুল বলে। তো এখানে ইসমে মু'রব বলে, এখানে মু'রব